এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থী, আমাদের ফ্রি ক্লাসগুলো অলরেডি তোমাদের জন্য শুরু হয়ে গেছে। দুইটা টাইমে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি। একটা হচ্ছে শনি সোমবার সকাল 10টা থেকে 11টা, আর একটা রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 4টা থেকে 5টা। তোমরা সুবিধা মতো যে কোনো টাইমে এসে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারো, আমাদের সাথে জয়েন হতে পারো। তো আমরা ফ্রি ক্লাসগুলোতে তোমাদেরকে ইন্টারেস্টিং এবং এডমিশন জার্নিতে আগায় রাখবে, একাডেমিক লাইফে তোমাকে আগায় রাখবে, এবং খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক যেগুলো থেকে তোমার ভর্তি পরীক্ষায়, তারপরে এসএসসি ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসে। এই ধরনের কয়েকটা টপিক আমরা তোমাদেরকে ফ্রি ক্লাসগুলোতে শেখাচ্ছি। তো দেখো, আমরা প্রথম ফ্রি ক্লাসে তোমাদেরকে ভাইরাসের প্রকারভেদ পড়াইছি। তো ভাইরাসের প্রকারভেদ এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ভাইরাসের প্রকারভেদ গুলা জানা, উদাহরণ গুলা জানা। আসো আমরা যদি তোমাদেরকে বলি ভাইরাসের প্রকারভেদ যদি বলি, ভাইরাস আকৃতির ভিত্তিতে ভাইরাস বেসিক্যালি এখানে 6 টাইপের হয়, 6 ধরনের হয়। কেমন? তো আসো, যে দেখতেই পাচ্ছ তুমি, ভাইরাসটা যদি এরকম হয়, এই যে এরকম হয়, এটা গোলাকার, বা আমরা ইংরেজিতে বলবো স্পেরিক্যাল টাইপ। যদি এরকম ডিম্বাকার হয় তাহলে এটাকে আমরা ডিম্বাকার বা ওভাল শেপ বলবো। যদি এরকম ঘনক্ষেত্রের মধ্যে হয় তাহলে ঘনক্ষেত্রাকার বলবো, অথবা এখানে ঘনক্ষেত্রের মধ্যে দেখো তুমি অনেকগুলা বাহু, তাহলে অনেকগুলা বাহু যেহেতু, তাহলে এটাকে তুমি বহুভুজাকার বলবা। তাহলে ঘনক্ষেত্রাকার মানে কিউবিকাল, আর বহুভুজাকার মানে পলিগোনাল। আর এটাকে দেখো তো, তুমি চিন্তা করো তো, এটা একটা একটা পাউরুটির পিসের মতো লাগতেছে না? এটা যদি তুমি ইয়ার উপর রাখো, প্লেটের উপর রাখো, একটা পাউরুটির পিসের মতো লাগতেছে। তাহলে এটাও এমসিকিউ তে খুবই আসে যে কোন ভাইরাসটা পাউরুটির মতো, সেটা হচ্ছে ঘনক্ষেত্রাকার ভাইরাস গুলা। বা দেখো, এটা একটা লম্বা রডের মতো বা দণ্ডের মতো, তাহলে এরকম হলে দণ্ডাকার। আর এটা একটা সিলিন্ডারের মতো, তাহলে সিলিন্ড্রিকাল। আর এটাতে দেখো, এটা ব্যাঙাচির মতো। তোমরা নিশ্চয়ই ব্যাঙাচি সম্পর্কে জানো। ব্যাঙাচি হচ্ছে এরকম একটা মাথা থাকে, এরকম একটা মাথা থাকে, মাথা থেকে এরকম করে একটা লেজ বের হয়, তাই না? তাহলে ব্যাঙাচিতে মাথা এবং লেজ থাকে। ঠিক সেম ভাবে এই ভাইরাসটাতেও দেখাতো, এই ভাইরাসটাতে দুইটা অংশ আছে, একটা হচ্ছে মাথা, আর এই অংশটা হচ্ছে লেজ। তাহলে আমরা ব্যাঙাচি আকৃতির ভাইরাস গুলাকে কি বলতে পারি বলতো? মাথা এবং লেজ বিশিষ্ট ভাইরাস। বলো কি বলতে পারি? মাথা ও লেজ বিশিষ্ট ভাইরাস বা ট্যাডপোল শেপ বলি আমরা। শেষ। এখন এই 6 আকৃতির ভাইরাস গুলা, আবার বলতেছি আমি, তাহলে তুমি যদি চিন্তা করো, একটা এরকম গোল থাকে, বৃত্ত থাকে, তাহলে গোলাকার। আর ডিম্বাকার থাকলে ডিম্বাকার। এরকম ঘনক্ষেত্রাকার হইতে পারে, দণ্ডাকার হইতে পারে, সিলিন্ড্রিকাল হইতে পারে, আর ব্যাঙাচি আকার হইতে পারে। এখন এইগুলোর উদাহরণগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলো আমাদের পরীক্ষায় আসে। যেমন আমি যদি তোমাকে বলি গোলাকার, তাহলে দেখো তো, তোমরা করোনা ভাইরাস দেখছো কিনা বলো তো? করোনা ভাইরাসের আকৃতি কিরকম হয়? করোনা ভাইরাসের আকৃতি হয় গোলাকার। হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি একটা করোনা ভাইরাসের আকৃতি, তোমাকে দেখাচ্ছি একটা করোনা ভাইরাসের আকৃতি যদি তুমি দেখো, একটা করোনা ভাইরাসের আকৃতি যদি দেখো তুমি, এই দেখো, আমরা দেখো, তোমরা যখন এই করোনার মহামারীটা চলছে, তোমরা সম্ভবত ক্লাস 5 বা 6-এ ছিলা। তো ওই সময় তোমরা দেখছো টিভিতে, যখন তোমরা টিভি দেখতা তখন দেখতে এই যে করোনা ভাইরাস এরকম করে দেখাইতো। এই যে তুমি দেখো, এই যে দেখো এরকম, এই যে এরকম করে, এই যে করোনা ভাইরাস গুলো হচ্ছে এরকম, এই যে এরকম গোলাকার টাইপের, গোলাকার টাইপের, এরকম বলের মতো গোলাকার। কেমন? তাহলে এই যে, তাহলে গোলাকার ভাইরাস যখন তোমাকে জিজ্ঞেস করবে, তাহলে তোমার মাথা হিট করতে হবে করোনা। কারণ করোনা মহামারীর আমরা সবাই সাক্ষী, আমরা করোনা ভাইরাসটাকে টিভিতে আমরা সবাই দেখছি। তাহলে করোনা ভাইরাস কিরকম বলতো? গোলাকার। তাহলে আবার বলতেছি যে তোমার গোলাকার ভাইরাস যখন জিজ্ঞেস করবে, তোমাকে মাথায় হিট করতে হবে করোনা। দ্বিতীয় কথা, যে করোনায় দেখো তো, ধরো আমার বয়স, যদি তুমি চিন্তা করো, আমি করোনার সময় আমি মেডিকেল 5th ইয়ারে ছিলাম। তখন আমি হচ্ছে ধরো মোবাইল নিয়ে আমাদের সময় কাটছে, কারণ আমাদের সব লকডাউন, কোথাও বের হওয়ার কোনো সুযোগ ছিল না, কোনো কাজ ছিল না। তো ওই সময় তোমরা তো ছোট ছিল, তো তখন তোমরা কি করছো বলো তো? তোমাদের তো এরকম অ্যান্ড্রয়েড ছিল না। তোমরা বাসায় বাসায়, বাসায় বসে বসে তোমরা সাধারণত টিভি দেখে দেখে সময় কাটাইছো। এবং তোমরা দীর্ঘদিন যাবত লকডাউন বা এগুলাতে আমরা টিভি দেখে দেখে এই সময়গুলো কাটাইছি। হ্যাঁ। তো টিভিতে দেখো, করোনায় তুমি চিন্তা করো, তোমাকে যখন গোলাকার ভাইরাস জিজ্ঞেস করবে, তাহলে করোনা ভাইরাসের কথা মাথায় আসতে হবে। দ্বিতীয় কথা, এই করোনা ভাইরাসের মহামারীর সময় তুমি কি করছো? টিভি দেখে সময় কাটাইছো, অনেক বেশি টিভি দেখছো। তাহলে আমরা যদি অনেক বেশি একটা জিনিসের সময় দিই, বলি না এই জিনিসটা থেকে কি তুমি পিএইচডি করে ফেলবা? অনেক বেশি তো সময় দিলে আমরা এইরকম বলি। তাহলে ঠিক সেম, আমরা করোনা মহামারীর সময় টিভি দেখতে দেখতে এত বেশি টিভি দেখছি যে আমরা টিভিতে তুলতে গেলে পিএইচডি করে ফেলছি। তাহলে আমরা এই গোলাকার, তাহলে তো আবার বলতেছি, গোলাকার ভাইরাসের উদাহরণ যখন জিজ্ঞেস করবে, তোমার মাথায় আসতে হবে করোনা। তাহলে করোনায় তুমি কি দেখছো? টিভি দেখছো। এত বেশি দেখছো যে তুমি টিভি, করোনায় টিভিতে কি করছো? পিএইচডি করছো। তাহলে আমরা এটা মনে রাখবো, করোনায় টিভিতে, টিভিতে তুমি কি করছো বলো তো? পিএইচডি করছো। তাহলে কারণ এত বেশি তুমি টিভি দেখছো এই জন্য। তাহলে এখন আসো যে এখানে আমরা যে কোনটার জন্য কোন উদাহরণ মনে রাখবো। তাহলে করোনা দিয়ে হচ্ছে করোনা ভাইরাস, তাহলে করোনা ভাইরাস হচ্ছে, বলো কি ভাইরাস? যে সেটা হচ্ছে গোলাকার ভাইরাস। টিবি, টিবি দিয়ে হচ্ছে টিআইবি ভাইরাস, এই যে টিআইবি, টিআইবি। পি, পি দিয়ে হচ্ছে পোলিও ভাইরাস। পি দিয়ে কি বলতো? পি দিয়ে হচ্ছে পোলিও ভাইরাস। তাহলে পি দিয়ে হচ্ছে পোলিও ভাইরাস।
পি দিয়ে হচ্ছে পোলিও, এইচ দিয়ে হচ্ছে এইচআইভি, এইচ দিয়ে কি বলতো, এইচ দিয়ে হচ্ছে এইচআইভি, তাহলে পি দিয়ে পোলিও, এইচ দিয়ে এইচআইভি এবং ডি দিয়ে হচ্ছে ডেঙ্গু। তাহলে বলো ডি দিয়ে কি, ডি দিয়ে হচ্ছে ডেঙ্গু, ডি দিয়ে ডেঙ্গু। তাহলে বলতো এই পাঁচটা ভাইরাস হচ্ছে আমাদের কি ভাইরাস বলতো, যে এই পাঁচটা ভাইরাস হচ্ছে আমাদের গোলাকার ভাইরাস। তাহলে তুমি কিভাবে মনে রাখবা, গোলাকার যদি তোমার আসে তাহলে গোলাকার তুমি কি দেখছো, করোনা, করোনা ভাইরাস দেখছো, তাহলে করোনায় তুমি টিবি বেশি দেখছো সেই জন্য টিবিতে পিএইচডি করে ফেলছো। তাহলে করোনা, টিআইভি, পোলিও, এইচআইভি এবং ডেঙ্গু, এই পাঁচটা ভাইরাস হচ্ছে তোমার গোলাকার ভাইরাস, মনে থাকবে কিনা বলো। এরপর আসো ডিম্বাকার, তাহলে ডিম্বাকার ভাইরাস কি, তাহলে এটা মনে রাখবো আমরা একটা ছন্দ দিয়ে, এটা 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 দিয়ে মনে রাখবো, ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে মনে রাখবো আমরা, ইন্ডিয়া দিয়ে মনে রাখবো। তাহলে তাহলে বলো তো এই যে ডিয়া, এই যে এখানে যে ডিয়া কথাটা আসছে, এই যে ডিয়া, ডিয়া মানে হচ্ছে ডিম্বাকার, বলো ডিয়া মানে কি, ডিয়া মানে হচ্ছে ডিম্বাকার। তাহলে ডিয়া মানে ডিম্বাকার, তাহলে ডিম্বাকার ভাইরাস যখন তোমাকে জিজ্ঞেস করবে সাথে সাথে তোমার মাথায় ক্লিক করতে হবে ইন্ডিয়া, কি, ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া কি, এখানে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, বলো ইন্ডিয়া কি, ইন্ডিয়া হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ইন্ডিয়া হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ইন্ডিয়া হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তাহলে এটা খুবই পরীক্ষায় আসে, একমাত্র ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে ডিম্বাকার ভাইরাস, মনে থাকবে। এরপরে আসো যে ঘনকাত্রাকার বা বহুভুজাকার বা পারোটির মতো ভাইরাস কোনটা। তাহলে এটা আমরা যে কিভাবে মনে রাখবো, দেখো এটা এই ছন্দটা বানানোর একটা হচ্ছে এটা একটা হিস্ট্রি আছে, যে এই যে তোমার আম, বাংলাদেশ দলে আরে আগে একজন বাংলাদেশ ক্রিকেট দলে একজন আগে বোলার ছিল, তোমরা নাম শুনছো কিনা জানি না, যার নাম ছিল হচ্ছে রুবেল হোসেন, এই যে রুবেল হোসেন, এই যে রুবেল হোসেন, রুবেল হোসেন, যার নাম ছিল রুবেল হোসেন। এখন রুবেল হোসেনের এই যে 17-18 দিকের ঘটনা বলতেছি, রুবেল হোসেনের একটা গার্লফ্রেন্ড ছিল, হ্যাঁ, তার নাম ছিল হেপি। তোমরা এই হেপি, এটা আলোচনায় আসছিল কেন, যে হেপির সাথে সে অনেকদিন ছিল, আহ ধরতে পারো রিলেশনে ছিল। তারা হেপি দাবি করছে যে যে তাকে নিয়ে সে বাইরেও, দেশের বাইরেও ট্যুর দিচ্ছে, ভ্যাকেশনে গেছে, হ্যাঁ, যে সময় কাটাইছে। কিন্তু পরবর্তীতে তাকে যখন বিয়ে বিয়ে করার অস্বীকৃতি জানায়, তখন হচ্ছে রুবেল হোসেনের বিরুদ্ধে সে মিডিয়াতে এসে বলছিল, মামলা করছিল, রুবেল হোসেন এটার জন্য গ্রেপ্তার হয়েছিল। সেজন্য হেপি, রুবেলের সাথে হেপির নামটা খুবই আলোচিত ওই সময়কার সময় যখন তোমরা অনেক ছোট ছিলাম, হ্যাঁ। আর এটা যারা ওই সময়কার তারা বুঝতে পারবে, তাহলে যারা এগুলো জানো না অন্তত মনে রাখো যে হেপি, হেপি হচ্ছে রুবেল হোসেনের গার্লফ্রেন্ডের নাম। তো হেপিকে নিয়ে কি করছে, রুবেল ভ্যাকেশনে গেছে, ঘন ঘন ভ্যাকেশনে গেছে, বাইরে সময় কাটাইছে। তো এটা আমরা কি দিয়ে মনে রাখবো, তাহলে দেখো হেপি, হেপি মানে ওই যে আমি ওর গার্লফ্রেন্ডের কথা বলতেছি রুবেল হোসেনের, তাহলে হেপি, হেপি ভ্যাকেশনে গেছে, ওই যে রুবেল হোসেনের সাথে ভ্যাকেশনে গেছে, তাহলে হ্যাপি ভ্যাকেশনে যাই ঘন ঘন, অনেকবার গেছে। তাহলে আমরা এটা দিয়ে মনে রাখবো, হেপি ভ্যাকেশনে যায় ঘন ঘন। তাহলে এখন আমরা যদি তোমাকে বলি যে হেপি, খেয়াল করো এই যে হেপি, এই যে ঘন ঘন, তাহলে ঘন ঘন মানে কি, ঘন ঘন মানে হচ্ছে ঘনক্ষেত্রাকার, ঘন ঘন মানে ঘনক্ষেত্রাকার। তাহলে ঘন 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 মানে কি বলো, ঘন ঘন মানে হচ্ছে ঘনক্ষেত্রাকার, কেমন। তাহলে এখন আসো, তাহলে হেপি, হেপি মানে হচ্ছে হারপিস, হেপি মানে কি হারপিস, তাহলে হেপি দিয়ে হচ্ছে হারপিস। তাহলে হেপি দিয়ে কি বললাম বলো, হেপি দিয়ে বললাম হচ্ছে হারপিস, হেপি দিয়ে বললাম হচ্ছে হারপিস, হারপিস ভাইরাস। ভ্যাকেশনে, ভ্যাকেশনে দিয়ে হচ্ছে ব্যাকসিনিয়া ভাইরাস, ভ্যাকেশনে দিয়ে হচ্ছে ব্যাকসিনিয়া নামক একটা ভাইরাস আছে, এই ভাইরাসটা হচ্ছে, এই ভাইরাসটা হচ্ছে তোমার ঘনক্ষেত্রাকার। তাহলে বলো তো যে আমরা ঘনক্ষেত্রাকার যখন জিজ্ঞেস করবে, তাহলে কে ঘন ঘন ভ্যাকেশনে গেছে, হ্যাপি, তাহলে হ্যাপি ভ্যাকেশনে যায় ঘন ঘন। তাহলে হারপিস এবং ভ্যাকসিনিয়া এই দুটা হচ্ছে তোমার ঘনক্ষেত্রাকার ভাইরাস, মনে থাকবে। তাহলে এরপরে আসো যে দণ্ডাকার, তাহলে বলো তো এরকম দণ্ডের মতো, জ্বর হোক, তুফান হোক, রোদ হোক, বৃষ্টি হোক, এরকম দণ্ডের মতো দাঁড়ায় থাকে কে, তুমি দেখবা যে এটিএম বুথ গুলা, এই যে এটিএম বুথ যেগুলো আছে, এটিএম, এটিএম বুথ যেগুলো আছে এগুলো দণ্ডের মতো দাঁড়ায় থাকে, এগুলা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে এগুলা দাঁড়ায় থাকে ভাবে, তাহলে দণ্ডের মতো দাঁড়ায় থাকে এটিএম বুথ, এটিএম, যেখান থেকে আমরা টাকা তুলি। তাহলে এটা এটা দিয়ে মনে রাখবা। তাহলে এ দিয়ে হচ্ছে আলফা ভাইরাস, বলো এ দিয়ে কি, এ দিয়ে হচ্ছে আলফা ভাইরাস। তাহলে টি দিয়ে, টি দিয়ে এখানে দেখো টিআইবি পড়ছিল, এটা টি এর পরে এম আছে, তার মানে টিএম। বি, টোবাকো মোজাইক ভাইরাস, টিএমবি। এম, এম দিয়ে হচ্ছে মামস ভাইরাস, এম দিয়ে কি ভাইরাস বলো তো, এম দিয়ে হচ্ছে মামস ভাইরাস। তাহলে বলো তো দণ্ডাকার, তাহলে দণ্ডের মতো দাঁড়ায় থাকে কি, এটিএম, এটিএম বুথ গুলা। তাহলে এ দিয়ে আলফা ভাইরাস, টি দিয়ে টিএমবি ভাইরাস, তাহলে টিএমবির সাথে গুলাবে না, একটা টিএম এর পরে টিএমবি হবে, তাহলে আর এম দিয়ে হচ্ছে মামস ভাইরাস, কেমন। এবার সিলিন্ড্রিকাল, তাহলে সিলিন্ড্রিকাল ভাইরাসের উদাহরণ আমরা কিভাবে মনে রাখবো, সিলিন্ড্রিকাল ভাইরাসের উদাহরণ মনে রাখবো আমরা হচ্ছে ইবলিশ দিয়ে, কি দিয়ে মনে রাখবো, ইবলিশ, ইবলিশ দিয়ে মনে রাখবো। তাহলে এবার স্যার এই যে আমি একে কিভাবে বুঝছি, এই যে ইবলিশের দন্ত স আছে, এই যে দন্ত স আছে, ইবলিশে কি আছে, দন্ত স আছে। তাহলে দন্ত স দিয়ে কি সিলিন্ড্রিকাল, দন্ত স দিয়ে কি বললাম, সিলিন্ড্রিকাল, ইবলিশ সিলিন্ড্রিকাল। তাহলে এবার ইবলিশ, তাহলে এটা দিয়ে হচ্ছে ইবোলা, তাহলে ইবোলা, আর দন্ত স দিয়ে আবার আরেকটা ভাইরাসের নাম আছে স্ট্রিক ভাইরাস, স্ট্রিক ভাইরাস।
তাহলে বলো কি কি বললাম? ইবোলা ভাইরাস এবং স্ট্রিক ভাইরাস, ইবোলা ভাইরাস এবং স্ট্রিক ভাইরাস, এই দুটো হচ্ছে সিলিন্ড্রিক্যাল ভাইরাস। আবার সব ব্যাঙ্গাচি আকার। তাহলে ব্যাঙ্গাচি গুলা মাথা এবং লেজ বিশিষ্ট হয়। তাহলে বলো তো এই যে মাথা এবং লেজ বিশিষ্ট এরকম ইংরেজি পুনঃটা দেখতে হয় টিটা হয়, টির এরকম একটা মাথা আছে, এরকম একটা লেজ আছে। তাহলে এক কথায় ব্যাঙ্গাচি আকার ভাইরাস গুলা বা মাথা ও লেজ বিশিষ্ট ভাইরাস গুলা সবগুলা ইংরেজি পুন অক্ষরের মতো হবে, টি অক্ষরের মতো হবে, কারণ টি তো একটা মাথা আছে উপরেরটা, নিচে আর একটা লম্বা করে লেজ আছে। তাহলে এটা এরকম টি গুলা যেমন T2, T4, T6, এই ধরনের ভাইরাস গুলো সবগুলা কি ভাইরাস বলো? যে ব্যাঙ্গাচি আকার ভাইরাস। তাহলে আমরা পারবো কিনা বলো? যে আমরা এখানে তোমাকে 6 ধরনের পড়াইছি। গোলাকার যখন জিজ্ঞেস করবে তাহলে সাথে সাথে তোমার মাথায় আসতে হবে ওই যে করোনা, কারণ করোনা গোলাকার ছিল, করোনা ভাইরাসটা টিভিতে দেখছি আমরা। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে করোনায় তুমি কি করছো? টিভিতে পিএইচডি করছো। তাহলে এবার বলো তো, তাহলে করোনা ভাইরাস, টিআইভি ভাইরাস, পোলিও ভাইরাস, এইচআইভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস। আর এই যে তোমার ডিম্বাকার যখন জিজ্ঞেস করবে ইন্ডিয়া, তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তারপর যখন তোমাকে জিজ্ঞেস করবে গণক্ষেত্রাকার, তাহলে ঘন ঘন, হ্যাপি ভ্যাকেশনে যায় ঘন ঘন, হারপিস এবং ভ্যাকসিনিয়া। তারপর হচ্ছে তোমার দণ্ডাকার, তাহলে দণ্ডের মতো দাঁড়ায় আছে কে? এটিএম, আলফা ভাইরাস, টিএমভি ভাইরাস এবং মাউস ভাইরাস। তারপর হচ্ছে সিলিন্ড্রিক্যাল, ইবলিশ, ইবোলা ভাইরাস এবং স্ট্রিক ভাইরাস। তারপর হচ্ছে তোমার মাথা ও লেজ বিশিষ্ট কি হবে? ওই যে টি গুলা, T2, T4, T6 এগুলা। এবার দেখো তো যে আমরা আরেকটা প্রকারভেদ ভাইরাসের আমরা জেনে নিই, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপস্থিতির ভিত্তিতে ভাইরাস হচ্ছে 2 ধরনের। তো তোমরা জানো নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, একটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে কয় ধরনের? একটা হচ্ছে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, ডিএনএ এবং আরএনএ। তাহলে যদি ভাইরাসের শুধু ডিএনএ থাকে তাহলে ওদেরকে বলবো আমরা ডিএনএ ভাইরাস, আর যদি শুধু আরএনএ থাকে তাহলে তাদেরকে বলবো হচ্ছে আমরা আরএনএ ভাইরাস। তাহলে বলো তো আবার, নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, ডিএনএ এবং আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিডের উপস্থিতির ভিত্তিতে ভাইরাস কয় ধরনের হবে? 2 ধরনের, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। তাহলে আসো, তাহলে ডিএনএ ভাইরাস এখানে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব বা একটু চুরি করব, সেটা হচ্ছে আমরা ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো শিখবো, আরএনএ ভাইরাসের উদাহরণ শিখবো না, কারণ ডিএনএ ভাইরাসের উদাহরণ ছাড়া বাকি যা থাকবে সবগুলো কি ভাইরাস? আরএনএ ভাইরাস। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে, নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়, অথবা নিচের কোনটি আরএনএ ভাইরাস নয়, অথবা নিচের কোনটি ডিএনএ ভাইরাস, অথবা কোনটি নিচের আরএনএ ভাইরাস, এভাবে প্রশ্নটা আসবে। তাহলে এই যে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসের মধ্যে আমরা তাইলে আবার বলতেছি আরএনএ ভাইরাস আমরা আপাতত শিখবো না, ডিএনএ ভাইরাসের উদাহরণ শিখবো। তাহলে আসো ডিএনএ ভাইরাসের উদাহরণ শেখার জন্য আমরা এই ছন্দটা মনে রাখবো, এটা মনে রাখলে আমার জন্য ডিএনএ ভাইরাসের নামগুলা মনে রাখা একদম সহজ। তাহলে কি কি? T2 টিবিতে ভ্যাকসিনের ভারী অ্যাড দেখে ফুলকিত হইল। নামটা একটু আহ, কথাটা একটু কেমন জানি মনে হইলো। T2 হচ্ছে একটা ছেলের নাম, সে টিভিতে ভ্যাকসিনের অ্যাড দেখছে, ভ্যাকসিনের বিজ্ঞাপন দিচ্ছে, অ্যাড দেখতেছে। তো আমরা দেখো খেলা দেখতে বসলে প্রতি ওভার পর পর দেখো বিজ্ঞাপন দেয়। তো এই বিজ্ঞাপনটা বেশি বেশি দিচ্ছে, তো এই ভ্যাকসিনের বিজ্ঞাপনটা ওরকম বেশি বেশি দিচ্ছে। হ্যাঁ, কিছু কম পর পর দিচ্ছে, তাহলে ভারী দিচ্ছে, ভারী ভারী মানে বেশি। আমরা বলি না ভারী বর্ষণ হচ্ছে, তাহলে ভারী মানে হচ্ছে বেশি। তাহলে ভ্যাকসিনের ভারী অ্যাড দিচ্ছে, দেখতেছে, ভারী মানে বেশি বেশি দেখতেছে। দেখে সে কি হইলো? ফুলকিত হইলো, আনন্দিত হইলো। হ্যাঁ, কেন আনন্দিত হইলো তুমি চিন্তা করো। যে সবাই একটা মহামারী নিয়ে আতঙ্ক বা একটা একটা রোগের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন, তখন দেখতেছে যে হঠাৎ করে তোমার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, ভ্যাকসিনের অ্যাড দেখতেছে, তাহলে এটা তো একটা আনন্দের খবর, স্বস্তির খবর। তাহলে এই জন্য সে একটু আনন্দিত হইলো, ফুলকিত হইলো, ফুলকিত মানে আনন্দিত হওয়া। তাহলে আবার বলো তো, লাইনটা আগে শিখে ফেলি আমরা। T2 টিভিতে ভ্যাকসিনের ভারী অ্যাড দেখে ফুলকিত হইল। T2 টিভিতে ভ্যাকসিনের ভারী অ্যাড দেখে ফুলকিত হইল। T2 টিভিতে ভ্যাকসিনের ভারী অ্যাড দেখে ফুলকিত হইল, এই ন্যাপটা আমাকে আগে মনে রাখতে হবে। তাহলে T2 দিয়ে হচ্ছে T2 ফাস্ট ভাইরাস, এই যে আমরা একটা ওকে পড়লাম ব্যাঙ্গাচিয়াকা, যেটা সেটা T2 ফাস্ট। হ্যাঁ, টিবি, টিবি দিয়ে হচ্ছে আমরা পড়াইছি টিআইবি ভাইরাস। ভ্যাকসিনের দিয়ে হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস। কি ভাইরাস? ভ্যাকসিনিয়া ভাইরাস। তারপর ভারী, ভারী দিয়ে হচ্ছে বেরিওলা ভাইরাস। ভারী দিয়ে কি ভাইরাস? ভারী দিয়ে হচ্ছে বেরিওলা ভাইরাস, বেরিওলা। এবার অ্যাড দিয়ে কি ভাইরাস? অ্যাড দিয়ে হচ্ছে এডিনো হার্পিস ভাইরাস, এডিনো হার্পিস, এডিনো হার্পিস। দেখে দিয়ে কিছু নাই, ফুলকিত, ফুলকিত দিয়ে হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস। তাহলে ফুলকপির মোজাইক ভাইরাস। এবার আসো, হৈল দিয়ে কি? হৈল দিয়ে হচ্ছে হেপাটাইটিস বি। হৈল দিয়ে কি বললাম? হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি। আর আরেকটা হচ্ছে হৈল দিয়ে হচ্ছে হারপিস, হেপাটাইটিস বি এবং হারপিস, হেপাটাইটিস বি এবং কি বলো? হারপিস। কেমন? তাহলে এবার আসো, যে এখানে তাহলে আমাদের এটা শিক্ষা হয়ে গেল, পারবো। তাহলে বলো তো আবার, T2 দিয়ে T2 ভাইরাস, ফার্স্ট ভাইরাস, টিবি দিয়ে টিআইবি, ভ্যাকসিনের দিয়ে ভ্যাকসিনিয়া, ভারী দিয়ে বেরিওলা, অ্যাড দেখে এডিনো হারপিস, অ্যাড দিয়ে এডিনো হারপিস, ফুলকিত দিয়ে ফুলকপির মোজাইক ভাইরাস, আর হৈল দিয়ে হেপাটাইটিস বি।
হেপাটাইটিস কোনটা বলো? হেপাটাইটিস কোনটা? হেপাটাইটিস বি। তাহলে হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি এবং হার্পিস। কেমন? হেপাটাইটিস বি এবং হার্পিস। তাহলে এবার আসো তো, যে তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস গুলা সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া, এগুলা প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। তাহলে ডিএনএ ভাইরাস কোথায় রোগ সৃষ্টি করে বলতো? প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। তাহলে ডিএনএ ভাইরাস গুলা কোথায় রোগ সৃষ্টি করে? প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। কেমন? আর এগুলা, এই যে তোমার আরএনএ ভাইরাস গুলা কোথায় রোগ সৃষ্টি করে? তাহলে এগুলো হচ্ছে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। তাহলে এটাও লাগবে। যেমন আমি তোমাকে যদি বলি টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস, তাহলে এটা তামাক গাছের রোগ সৃষ্টি করতেছে। তাহলে এটা এটা দেখো, এটা আরএনএ ভাইরাস, এখানে নাই মানে এটা আরএনএ ভাইরাস, তো এটা কোথায় রোগ সৃষ্টি করতেছে? উদ্ভিদ দেহে। তার মানে এটা উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করতেছে। হ্যাঁ, আরএনএ ভাইরাস গুলো কোথায়? উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করতেছে। কেমন? এই যে তারপর এরকম আর কি। তাহলে এখন আসো, যে আমাদেরকে জিজ্ঞেস করবে এখান থেকে আবার আরেকটা এমসিকিউ জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে যে কোন ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস গুলো সাধারণত কোথায় রোগ সৃষ্টি করে? প্রাণী দেহে। উদ্ভিদ দেহে করে আরএনএ ভাইরাস। তাহলে কোন ডিএনএ ভাইরাস, কোন ডিএনএ ভাইরাস, কোন ডিএনএ ভাইরাস উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে? তাহলে বলো তো কোনটা হবে? ফুলকপির মোজাইক ভাইরাস। বলো কোনটা হবে? ফুলকপির মোজাইক ভাইরাস। তাহলে ফুলকপির মোজাইক ভাইরাস কোথায় রোগ সৃষ্টি করে বলো? এটা ডিএনএ ভাইরাস, কিন্তু ডিএনএ ভাইরাস প্রাণী দেহে রোগ সৃষ্টি করার কথা, এটা হচ্ছে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করবে। কেমন? এবার আসো, যে এই অধ্যায়ে আমরা ডিটেইলস তোমাদেরকে যখন পড়াবো তখন বলবো যে হ্যাপাটাইটিস একটা রোগ আছে। হ্যাপাটাইটিসটা, এই রোগটা হচ্ছে যকৃতে প্রদাহ করে। হ্যাপাটিক মানে যকৃত, আইটিস মানে প্রদাহ, হ্যাপাটাইটিস। তাহলে হ্যাপাটাইটিস এটা কি করে? যকৃতে প্রদাহ করে। এই হ্যাপাটাইটিস রোগটা হ্যাপাটাইটিস ভাইরাস দ্বারা হয়। তো হ্যাপাটাইটিস ভাইরাস পাঁচটা আছে। হ্যাপাটাইটিস ভাইরাস কয়টা আছে? পাঁচটা। এ, বি, সি এবং ডি। সি, ডি এবং ই, এই পাঁচটা ভাইরাস আছে। তাহলে এখানে সবগুলা কি ডিএনএ ভাইরাস? না, এখানে শুধুমাত্র ডিএনএ ভাইরাস কোনটা? এখানে শুধুমাত্র ডিএনএ ভাইরাস হচ্ছে একমাত্র হ্যাপাটাইটিস বিটা। আর বাকিগুলো কি ভাইরাস হবে? তাহলে আরএনএ ভাইরাস। তাহলে এই কথাটা একটু তোমাকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা। তাহলে কোন কোন হ্যাপাটাইটিস ভাইরাস ডিএনএ ভাইরাস বলো তো? হ্যাপাটাইটিস বি ভাইরাস। তাহলে এইটুকু তুমি শিখবা। তাহলে মোটামুটি হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে তোমাদেরকে ভাইরাসের খুবই গুরুত্বপূর্ণ এই প্রকারভেদটা শিখাইলাম। এটা তোমার এডমিশন টেস্টও লাগবে, আর এমনি তোমার যে বোর্ড পরীক্ষার জন্য লাগবে। তাহলে এটা তুমি চন্দ্রে চন্দ্রে শিখে ফেললাম মোটামুটি। তাহলে এরকম প্রত্যেকটা জিনিস তুমি চিত্র সহকারে, ছন্দ সহকারে, বেসিক আকারে করতে তুমি আমাদের ফ্রি ক্লাসগুলোতে চলে আসো। তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার আমি বলতেছি, আমাদের ফ্রি ক্লাসের শিডিউল হচ্ছে শনি সোম বুধ সকাল 10টা থেকে 11টা, রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 4টা থেকে 5টা। তোমাদের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।